গণভোটে হ্যাঁ নাকি না? আমার কাছে এখনো 8টা যে সূত্র এগুলো সবগুলো মোটামুটি এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। মুনির ভাইয়ের মতো আমরা এখনো অনেকেই জানি না আসলে গণভোটে হ্যাঁ দিব কিনা না দিব, কারণ গণভোট বিষয়টাই আমরা এখন অনেকেই জানি না। গণভোটে যে বিষয়গুলো নিয়ে মূলত ফোকাস করা হয়েছে সেগুলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। যে মেয়াদই হোক না কেন কেউ প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। সংসদে পর্যায়ক্রমে নারী প্রতিনিধিত্ব বাড়বে। বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে কোনো দল এককভাবে সংস্কার করতে পারবে না। এক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না। ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য সংসদ একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি চাইলে ইচ্ছে মতো কাউকে ক্ষমা করে দিতে পারবে না। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় বিভিন্ন কমিটির সময় সভাপতি নির্বাচিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। দেশে এই প্রথমবারের মতো কোনো কিছু সংশোধন করার ক্ষেত্রে আপনার মতামত চাওয়া হচ্ছে। সো যেহেতু আপনার মতামত এই প্রথম চাওয়া হচ্ছে কোনো সংস্কারের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মতামতটা দিবেন। হ্যাঁ হোক না হোক আপনি মতামতটা অবশ্যই প্রকাশ করবেন।